তাহলে আপনি দিতে পারেন। কসমেটিক্স লেখা আছে, কসমেটিক্স ইম্পোর্টারের পরিবর্তে নিজেরাই এই প্রাইস গান মেশিন দিয়ে এমআরপি লিখে দিচ্ছে এবং এই লোকালি তৈরি করা কসমেটিক্স মেড ইন দুবাই, মেড ইন সিঙ্গাপুর, মেড ইন ভিয়েতনাম, মেড ইন তুর্কি বিভিন্ন নাম দিয়ে মূলত নিজেরাই প্রাইস গান মেশিন দিয়ে এই কি করছে এমআরপি লিখে দিচ্ছেন। তো এমআরপি আপনি নিজে লিখতে পারেন, এটা ঠিক হচ্ছে না? ঠিক হয়নি, ভুল করেছেন। এখন থেকে এগুলো করতেই থাকবেন, আর করবেন না। এই মেশিনটা আমরা ভেঙে ফেলে দেবো এখন, যেন আর লিখতে না পারেন। ঠিক আছে, আপনি ভাঙেন নেন বাইরের। তাহলে ইম্পোর্টার কে এটা? এটার দাম ধরেছেন 2450 টাকা। এই দামটা আপনি লিখে দিয়েছেন, তাই কিনা, প্রাইস গান মেশিন দিয়ে। এখন এটা ইম্পোর্টার কি বলেন? ইম্পোর্টার নেই, তো আপনি বলেন যে বৈধভাবে এসে ব্যবসা করছেন। একটা হাত দিলাম, একটাই তো অবৈধ। বিদেশি মিলিয়ে আছে, কিন্তু ইম্পোর্ট করে নিয়ে আসা হয়েছে আপনি বলেছেন। তো ইম্পোর্টার কে এটা? আপনি এই যে 2450 টাকা এমআরপি নির্ধারণ করলেন কোন বেসিসে? আপনি কিনেছেন কত করে? 1700। একটু কাগজ দেখান, কোথা থেকে কিনেছেন? কাগজ দেখান, কার কাছ থেকে কিনেছেন, কোথা থেকে কিনেছেন, একটু দয়া করে দেখান। এটা একটু কাগজ দেখান, ক্যাশ মেমো আছে না নেই? একটু খুঁজেন, খুঁজে দেখান। আর এগুলো কোথা থেকে নিয়ে আসছেন? চকবাজার? না না, কোথা থেকে? এর তো নিজেরা ইচ্ছে মতো দাম লিখে দিয়েছেন এবং এখানে কোনো ইম্পোর্টার নেই, কিন্তু বাইরের এগুলো। জনসন তৈরি হয় চকবাজারে, আমরা একটা সিলগালা করে দিয়েছিলাম একটা প্রতিষ্ঠান। কোথা থেকে পেয়েছেন এগুলো? কাগজ দেখান যে অমুকের কাছ থেকে আমি কিনেছি, অমুক দোকান থেকে কিনেছি। কত? 4750, রাইট? এটা কোন কেনা কত আপনার? কেনা আছে কত? 37-38 কিনা আছে। একটু দেখেন, ক্যাশ মেমো দেখান দয়া করে। লেখেন ক্যাশ। আপনি লেখেন। কে জানে, আপনাদের কে জানে? জানো আচ্ছা শুনেন, আপনি এই যে বিদেশি বিভিন্ন প্রসাধনী বিক্রি করছেন আপনারা, এগুলো বৈধ কাগজপত্র আছে কিনা বলেন? বৈধ কাগজপত্র স্যার আমরা তো ইম্পোর্টারের থেকে নিয়ে আসি। ইম্পোর্টার কোন ইম্পোর্টারের কাছ থেকে কিনেন? ইনভয়েসগুলো দেখান, ইনভয়েস আছে ইনভয়েস আমরা দেখান। কিভাবে নিয়ে আসেন সেটা জিজ্ঞেস করছি। ইম্পোর্টারের থেকে স্যার আমরা ইম্পোর্টারের কাছে। কোথাকার ইম্পোর্টার, নাম কি তাদের? বিভিন্ন ইম্পোর্টার স্যার। ইম্পোর্টারের সিল থাকে না? কাগজগুলো আছে। দেন। ইম্পোর্টারে কি সিল থাকে? যেমন এইটাই প্রোডাক্টের গায়ে সিল থাকে দেখান না? দেখি। ইম্পোর্টারের কাছ থেকে নিলে তো ইম্পোর্টার ডিক্লারেশন দিবে যে আমার নাম অমুক, আমি ইম্পোর্টার, এই পণ্যের প্রোডাক্টের দাম এত টাকা। না, ঠিক আছে স্যার। এর কোনো ডিক্লারেশন আছে কিনা বলেন তো এইগুলোতে? আপনি দেখেন, দেখে বলেন আছে কিনা। এইটারই কত দিয়ে কিনেছেন? আপনি যে এমআরপি নির্ধারণ করলেন কোন বেসিসে এমআরপি নির্ধারণ করলেন? আপনি কি এটা করতে পারেন কিনা? না, ঠিক আছে, ইম্পোর্টারে সরাসরি বসে দেওয়ার কথা। হ্যাঁ, কিন্তু এটি আপনি কিন্তু ওরা বসে না দিয়েছেন। দেওয়ার কারণে আমরা দিছি আর কি। তো আপনি কত টাকা লিখবেন এটি আপনি একাইটি করতে পারেন কিনা? ইম্পোর্টার ডিক্লারেশন দিবে যে তার ইম্পোর্ট কস্ট এত, ঠিক আছে, তার হ্যাঁ এত টাকা আমি লাভ করব, এত টাকা ডিলারকে দিব, বা সেল মানে খুচরা এমআরপি যে মানে রিটেল বিক্রি করেন তাদেরকে এত টাকা লাভ দেব, সর্বমোট এত টাকা এমআরপি হবে। তো আপনি তো সরাসরি নিজে প্রাইস গান মেশিন দিয়ে লিখে দিলেন এমআরপি, এটি হয় বলেন? না, এটা ঠিক আছে, এটা ভুল হয়েছে স্যার। এটি ইম্পোর্টার না থাকলে দুইটি সমস্যা হতে পারে। নাম্বার ওয়ান, এটি লোকালি তৈরি, এখানে দেশের অভ্যন্তরেই তৈরি করা হচ্ছে, শুধু নাম লিখে দিয়েছে মেড ইন ইটালি, দুবাই, সিঙ্গাপুর, বিভিন্ন নাম লিখে দেওয়া হচ্ছে। তাহলে কি হচ্ছে, এটি ভেজাল। এই প্রোডাক্টটা যিনি ব্যবহার করবেন তার বিভিন্ন রকমের ক্ষতি হয়ে যেতে পারে। সঠিক হলেও দামটা আপনি এইভাবে দিতে পারবেন না, কারণ এটা তাহলে আপনার ইচ্ছার উপরে তো নির্ভর করবে না। না, কারণ এটা তো প্যাকেট জাত পণ্য।